আবার দেখা দেখির কি আছে, চলে যান। শুনেন, এখানে থেকে কোনো কিছু হবে না। আমার মা তুই আমার চিনাচ্ছিস না? আমার মা তুই আমার চিনাচ্ছিস? আমার মা কেমন আমি চিনি না আমার মা আমি। আসলে আমার কিছু ব্যক্তিগত কারণে আমাকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে, তবে আমার বিশ্বাস যে কাজ আমি শুরু করেছি আমি না থাকলেও আপনারা নিশ্চয়ই সেটা কন্টিনিউ করবেন। নাও টাহা, যাও বাবা ঘুরে এসো, যাও যাও যাও। বাবা টাহা নিলে ব্যাগ নিবা না? সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি এখানে বসে আছেন, আপনার যখন কিসের ভাই বোন? এসব ভাই বোন মাইরে কবে কবর দিয়ে ফেলাইছি। এই যে হিসাব দিয়ে গেল না, হিসাব দিয়ে যাই দিলা সব। আলু কয়টা? 20 টাকা। কয় কেজি? 1 কেজি। 1 কেজি আলু 20 টাকা? কি করছো তুমি? কোন রাজ্যে বসবাস করি যে 20 টাকা দিয়ে আলুর কেজি খাবো? পটল কয়টা? পটল 40 টাকা। 1 কেজি পটল 40 টাকা? তোমার বাপ কোনদিন 40 টাকার পটল কিনে খাইছে তোমার? তো তুমি কিনলে কা? ঢেঁড়স কয়টা দেখেছো? ঢেঁড়স 24 টাকা। 2 কেজি? 1 কেজি। কি এই শশা কেনছো কা? শসা কিনছি সালাদ খাবো বলে। সালাদ কি দিয়ে খাবা? ওই যে আলু ভর্তা আর ডাল আর ঢেঁড়স ভাজি তো তুমি সালাদ খাবা? হ্যাঁ, তোমার বাপ বাড়ি নেই, মনে যা হচ্ছে তাই তুমি কিনে নিয়ে আসছো। তোমার বাপ থাকলে না শশা খায়, আমি তো শশা খাই না, আমার তো শশা খাওয়ার কোনো দরকার নেই। লেবু কিনছো কিসের জন্য? লেবু তো আপনার জন্য কিনছি। আরে আমার সাল রে, মার জন্য কি দাঁড়াতে লেবু কিনে নিয়ে আসে? এই আমি তো লেবু খাই, লেবু খাই আমি। আর মাছ কই? মাছের কথা তো আপনি বলেন নাই। দিয়ে তো বুঝলে, শশাও তো কিনতে কইনি, লেবু তো কিনতে কইনি, সিয়ে তো টেকে ভালো মতো কিনে নিয়ে আইছো। ঠোঁটে খালি রসা জুত আছে, জিয়ের দরকার সিয়ে তো কিনবা না। বাইটা দাও। এই 40 টাকা দিলাম, 200 টাকা, তুমি 40 টাকা ফেরত দাও, 40 টাকা দাও। পেঁয়াজ কিনছি না। পেঁয়াজ কতটুকু কিনছো? 1 কেজি। কত দিয়ে কিনছো? 20 টাকা। তোমার 2 কেজি কিনতে কইছি, ভুলে গেছিলাম। আর 20 টাকা দাও। আমার কাছে আর কোনো টাকা নেই। আর টাকা নেই মানে? দেখো তুমি জুয়ের মধ্যে চাল বল, তোমার পকেটে আমি হাত দিতে চাই, টাকা বের করো। আমার কাছে আর টাকা নেই। হাত পাতো, ধরো টাকা নাও, আর ধর বাজার নাও। এই তো আমার কসকসা যে তোমার টাকা দিছি, এই কসকসাটা আমার ফেরত দেবে না। এত টাকা হইলে আমি নেবো না। এই বাজার ফেরত দেবে, টাকা নিয়ে এসো। এটা কোনো হয় বাজারে যে এগুলো সদা ফেরত দেবো? হয় কি না হয় অত কথা সাথে আমি বুঝতে চাই না। আমি টাকা দিছি, আমি টাকা ফেরত চাই, কোনো কথা নেই। যাও। কি যাও না? ওনার বাপ বাড়ি নাই, উনি মনে যা আসে তাই করতে চাইতেছে। সাওয়ার একেবারে কি যেন হয়েছে, লায়ক হয়ে গেছে সাওয়ার একেবারে। আমার কাছে টাকা মেরে খাবি, আমার ফেরত বাজে। এই আপনি আলুর কেজি কত? 20 টাকা। আলুর কেজি তো 20 টাকা বেশি রাখছেন। একদম ভাই, দাম দিয়ে আরেকজন দেন। একদম। পেঁয়াজের কেজি কত? কেজি 24। এটা তো আপনি 10 টাকা বেশি রাখছেন। একদম দেন। আরেকজন আমাদের খোঁজ করে দেন, কি দাম দেন সমস্যা। আমার আম্মা আমরা বাসা থেকে ফেরত পাঠাইছে, সব কিছু দাম বেশি। একদম ভাই, একদম 24 টাকা কেজি। ওই ঢেঁড়স আর পটলের কেজি কত? 24। আর পটলের 40। আপনি সব কিছু দাম বেশি রাখছেন। না, বেশি রাখিনি। আমার বাড়ি থেকে আমার ফেরত পাঠাইছে। না, আপনি আরেক দোকান যাচাই করে দেখেন। না না, আপনি এটা ফেরত রাখেন। না, ফেরত রাখা যাবে না। কেন ফেরত রাখা যাবে না? বাজার সব জায়গায় একই। সব জায়গায় মোটেও একই না।
যাচাই করেন। যাচাই করার কি আছে? আসেন পুত্র আসেন, আপনার জন্য আমি বসে আছি। কি হইল? আনতে গেলাম পুতানো ব্যাগে ভরা ব্যাগ নিয়ে আইসো, টাকা। আমি বাজারে জিজ্ঞেস করছি, কোনো দাম বেশি নেই নাই কেউ। তোমার কি আমি একবারের জন্য কইছি বাজারে বাজারে যে জনে জনে যে জিজ্ঞেস করো কত দাম কত দাম? তোমার কাছে করকরা টাকা চাইছি, টাকা ফেরত দাও। কি হইল? বেদা মাছের মতো খারাপ হইলে কে? টাকা ফেরত দাও। সব দোকানে যাই জিজ্ঞাসা করেন, কেউ আমার কাছ থেকে দাম বেশি গেছে না। এ ছেলে কি করে? আমি মিয়া সাল হয়ে বলে আমি বাজারে যাব, ওর সাথে জনে জনে পেটার কাছে সিহারা দাঁড়াতি। তোর কি তাই মনে হয়? তোর বাপের কাছে আমি ফোন দিয়ে কব যে তার ছাল আমার কি কয়? আমি নাকি মিয়া মানুষ হয়ে ওর সাথে বাজার বাজার যাবো, পেটার কাছে দাঁড়াতি, টাকা ফেরত দেয়। আপনি রাগের আপনার বাজার, আমি গেলাম। কি তেজ কত রে সালের? এই সাল বলে ভাত রাতে রাতে বুঝে বুঝে খাওয়া, আমার সাথে তেজ দা, আমার স্বামী বাসায় নেই, তাই আমার সাথে কি তেজ দা হচ্ছে? সালের টাকা ফেরত চাইছে তাই বলে এই ব্যবহার? সালের কিন্তু শাসনও করতে পারবো না, আশেপাশের মানুষ কবি সত্য মা সালের থাকতে পারবো না। আপনার বাজার আপনি খান, আপনার রান্নাও আমি খাবো না। আমি খাবো তো করে এক টাকা দিয়ে গেলি রে। শয়তানের শয়তান এমন হারিস চাল আমার বাবা জন্মেও দেই নাই। তোর কি টাকা হয় রে? আমার দায় থাকছে তো রাইতে বেরে খাওয়ানোর জন্য না। ওটা আমার সাথে করে নিয়ে যা, বাজার করে নিয়ে যা, কয়টা চুরি করতে কপালি জানে। তেজ দেহ চুরি করো। তোর রাইতে কি টাকা হয় রে? আমি তো রাইতে খাই না, আসিস খাবার জন্য আবার। ভাই এদিকে আসেন। জি বলেন। ভাত আছে? আছে। ভাত দেন। হাত দেখ কই? পিছনে। কি খাবেন? কি আছে সাথে? বাটা মাছ, মুরগি। বাটা মাছ কত? বাটা মাছ 20 টাকা, মুরগি 50 টাকা। কি 50? বাটা মাছ দেন। এরপর আপনি চিন্তা ভাবনা করে কি ঠিক করলেন? জি স্যার, আপনি আমাকে বলেছিলেন আমার যাওয়ার বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে। আমি চিন্তা করেছি। আমি অ্যাকচুয়ালি নিজে বুঝতে পারছি না যে আমি কি করব, বাবার কি করা উচিত। বিষয়টা এতটাই পার্সোনাল যে আমি আপনার সাথে ভাবে শেয়ারও করতে পারছি না, কিন্তু বিষয়টা আমার জন্য খুবই জরুরি এবং আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি এই জিনিসটার জন্য। হয়তো স্যার সেই জিনিসটা আমি পেতে যাচ্ছি। আপনি চিন্তা ভাবনা করে যদি ঠিক করে ফেলেন যে চলে যাবেন, তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু আমাদের স্কুলের জন্য আসলে আপনার মতো টিচার খুব জরুরি দরকার আমাদের। আপনার মতো ইয়াং, এনার্জেটিক এবং ক্রিয়েটিভ। কারণ এখন ক্রিয়েটিভ মাইন্ডেড টিচার পাওয়া আসলে আমাদের জন্য খুব কষ্টকর। আর আপনি যেভাবে ছাত্রছাত্রীদের যেভাবে উৎসাহিত করেছেন বা অন্যান্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছেন, সো আপনাকে আসলে আমাদের স্কুলের জন্য খুবই দরকার। আপনি আরেকবার কি একবার চিন্তা করে দেখবেন? স্যার, আমি বুঝতে পারছি আপনার কথাগুলো আমি নিজেও অনেক ভালো করেই জানি, কিন্তু আমার কিছু করার নেই স্যার। আমাকে আসলে যেতেই হবে। আমি যদিও এখনও জানি না যে আমি যে কাজের জন্য ওখানে যাচ্ছি সে কাজটা আদৌ হবে কি না, কিন্তু তারপরও যেহেতু যেতেই হচ্ছে, আবার এদিকেও
মানে ফাঁকা, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনারা যদি এই সময়টা অন্য কাউকে আমার জায়গায় নিয়োগ দিতেন তাহলে আমার মনে হয় যে ভালো হতো আর কি সবার জন্য। আচ্ছা, সিদ্ধান্ত যখন নিয়েছেন তখন তো আপনি যাবেনই। তবে আমি একটা কথাই বলি যে স্কুলের স্বার্থে হয়তো আমি চাবো যে আপনার কাজটা না হোক, কিন্তু ব্যক্তি হিসেবে আমি চাবো যে আপনার আশাটা পূরণ হোক। তো আপনি দেখেন, যদি কোনো কারণে আপনার ফেরার কোনো সুযোগ থাকে তাহলে আপনি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আমাদের এখানে চলে আসেন, ঠিক আছে? কিসের ভাত? তোমার জন্য তো ভাত নেই। তুমি না তেজ দেখাইছিলে তুমি এই বাড়ির ভাত আর খাবা না, তাই জন্য তোমার ভাতে চাল নেই। তাহলে কি আমি না খেয়ে থাকবো? না খাই থাকবো না, কি করবো সেটা জানি না। তেজ দেখা যায় না, কিছু এখানে খাই আসছি। তেজের দুধ আছে, ভাত হইলো না তেজি। সস্তা খাও খাও, ভাত আসে। খাওয়া ভাত মানুষ দেয়, তেজে খাওয়া মিলল না। কি হলো? ফুলবাবুর সাথে আবার করে যাচ্ছ? যাইতেছি বাইরে। বাইরেই তো আছো, খালি তো পারো বাইরে তো টিং টিং করে ঘুরতে আর ফুলবাবুর সাথে ডাব হাতি না চাল নাও রাজি বেড়ে খাও। আমার তো শরীরটা ভালো থাকছে না, রাঁধতে পারবো না। আমার খারাপ হয়েছে গা, বলে না চাল নিয়ে রাঁধতে যাও। আমার দায় থাকছে 3 বেলা তোমার রাজি খাওয়াতে, একবেলা তুমি রাঁধতে পারো না। আপনার রান্না আপনি রান্ধেন, আমি খাবো না। কত বড় সাহস রে, সালের মুই মুই তর্ক করে। আরে যা আসিস আমার এই বসে খাওয়ার জন্য, দেই তোর রাতে গিরা থয় তোর জন্য। আজকে কইছি রাঁধবো না তো রাঁধবই না, আর আজকে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না। কি লাগবে ভাই? ভাই এই দুইটার দাম কত? 2 কাপ 15 টাকা কাপ। আর ওই কালো মিষ্টি? কালো দাম হচ্ছে 7 টাকা পিস। জি। আর এই যে এইটা? চমচম চমচম 6 টাকা পিস। হচ্ছে কম দামে মিষ্টি নাই? না, কম দামে নেই। আর এইটা? ওটা বিক্রি হয়ে গেছে, ওটা দেওয়া যাবে না। চমচম কত করে কেজি? 160 টাকা কেজি। 160 টাকা? আমি যদি আজকে 20-25 টাকার মিষ্টি খাই, কালকে এসে টাকা দিয়ে যাব? না, বাকি দেবো না ভাই, বাকি দেওয়া না। আজকে সন্ধ্যায় দিয়ে যাব? সন্ধ্যায় এলি না, বাকি দেওয়া যাবে না। আমার বাড়ি এই জায়গায় ভাই। ঠিক আছে ভাই, বাকি বেশি না আমি। তাহলে ভাই 1 গ্লাস পানি খাওয়ান। এই পিচ্ছে 1 গ্লাস পানি দে রে। পিয়াস, এসো আমার সাথে। আসসালামু স্যার। হ্যাঁ এসো, আসো, বসো। কি লাগবে ভাই? ওরে মিষ্টি দাও। কি মিষ্টি দেবো? চমচম দাও। স্যার মিষ্টি এখন খাবো না। আরে না, খাও খাও খাও। তোমার আব্বা কোথায়? উনি তো ঢাকায় গেছে ট্রাক কিনতে। তাই না? আর তোমার মা, নতুন মা? উনি বাড়িতে আছে। ও, নতুন মা বাসায় আছে? তোমার নতুন মা তোমাকে আদর টাদর করে তো? জি স্যার। বাড়িতে রান্না করেছে দুপুরে? জি। তুমি দুপুরে ভাত খাওনি? স্যার ওনার রান্না আমার অতটা ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, খাও মিষ্টি খাও। এখন তুমি মিষ্টি খাও, মিষ্টি খাওয়ার পর তুমি আমার সঙ্গে বাসায় গিয়ে ভাত খাবে। স্যার আমি তো ভাত খাবো না স্যার। শোনো, সময় মতো ভাত না খেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর শরীর খারাপ হলে কী হয় জানোই তো, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, পড়াশোনার ক্ষতি হয়। তুমি কি চাও এই সময় তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক? কারণ তোমাকে বুঝতে হবে এই সময় পড়াশোনা করার সময়, এবং এই সময় শরীরটা ঠিক রাখতে হবে। শরীর ঠিক থাকলে পড়াশোনা ভালো হবে, আর পড়াশোনা ভালো হলে পড়াশোনা করে তুমি অনেক অনেক উপরে যেতে পারবে। এটা তোমাকে বুঝতে হবে। খাও পিয়াস, মিষ্টি খাও।